আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনসান। আয়াত 23। আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে। এক অর্থাৎ একই দফায় অবতীর্ণ করার পরিবর্তে প্রয়োজন ও চাহিদানুযায়ী বিভিন্ন সময়ে অবতীর্ণ করেছি। এর দ্বিতীয় অর্থ এটাও হতে পারে যে এই কুরআনকে আমি অবতীর্ণ করেছি। এটা তোমার নিজ রচিত জিনিস নয়, যেমন মুশরিকরা দাবি করে। আয়াত 24। সুতরাং ধৈর্যের সাথে তোমার রবের নির্দেশের প্রতীক্ষা করো এবং তাদের মধ্যে কোনো পাপিষ্ঠ অথবা কাফিরের আনুগত্য করো না। আয়াতের তাফসীর। সুতরাং ধৈর্যের সাথে তোমার প্রতিপালকের ফায়সালার প্রতীক্ষা করো, এবং তাদের মধ্যে যে পাপিষ্ঠ অথবা অবিশ্বাসী তার আনুগত্য করো না। 2 অর্থাৎ তার ফায়সালার অপেক্ষা করো। তিনি তোমার সাহায্যে কিছু দেরি করলে জানবে তাতে তার কোনো হিকমত আছে। কাজেই ধৈর্য ও উদ্যমের প্রয়োজন আছে। 2 অর্থাৎ যদি এরা তোমাকে আল্লাহর নাজিলকৃত নির্দেশাবলী থেকে বাধা দান করে, তবে তাদের কথা না মেনে তবলিগ ও দাওয়াতের কাজ অব্যাহতভাবে চালিয়ে যাও এবং আল্লাহর উপর ভরসা রাখো। তিনি মানুষ, তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজত করবেন। পাপিষ্ঠ তাকে বলা হয় যে কর্মের মাধ্যমে আল্লাহর অবাধ্যতা করে। আর অবিশ্বাসী হলো সেই যার অন্তর অবিশ্বাসী, অথবা যে কুফরিতে সীমা অতিক্রম করে। কেউ কেউ বলেন এ থেকে উদ্দেশ্য হলো অলিদ ইবনে মুগিরা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিল, তুমি ইসলাম প্রচার কাজ থেকে বিরত থাকো, আমরা তোমার ইচ্ছামতো তোমার জন্য ধন সম্পদ প্রদান করব এবং আরবের যে মহিলাকে তুমি বিবাহ করতে চাইবে তার সাথে আমরা তোমার বিবাহ দিয়ে দেব। ফাতুহুল কাদির।